নমস্কার। আজকে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করছি, সেটা হচ্ছে ডেলিভারি বয় এবং ডেলিভারি কাজ। আগেও অনেক ভিডিও তৈরি করেছি, আগে অনেক রকম কথা বলেছি। এই কথাটা হচ্ছে এবার কাস্টমার নিয়ে। আজকে যারা কাস্টমার হিসেবে সুইগি, জোম্যাটো, ব্লিঙ্কিট, জিপ্টো, ইনস্টামার্টে বুকিং করছে, খাবার অর্ডার করছে, তারা 500 টাকা, 1000 টাকা, মিনিমাম 60 টাকা, 10 টাকা সিগারেটের জন্যও অর্ডার করছে। আজকে সেই 10 টাকার সিগারেট সে চারতলা থেকে এসে নিচে নেবে, সিঁড়ি দিয়ে নিচে নেবে, পাড়ার মোড় থেকে নিয়ে যেতে পারছে না, তারা অনলাইনে অর্ডার করছে। এবং অনলাইনে সেই সিগারেট দিতে গেলে তারা বলছে, দাদা আমার কাছে খুচরো নেই, 500 টাকার নোট আছে। প্রত্যেকটা ডেলিভারি ছেলের কাছে কি প্রত্যেকটা ঘরে 500 টাকা করে খুচরো দেওয়া সম্ভব? আবার কাস্টমার বলছে যে অর্ডার যদি ডেলিভারি যদি না করবেন, আমি আপনার নামে কমপ্লেন করব, আপনি অনলাইনে আমায় খুচরো দিন। আপনি অনলাইনে করুন, আমি আপনাকে ক্যাশ দিচ্ছি, আপনি অনলাইনে আমায় টাকা ফেরত দিন। এগুলো কি সম্ভব? প্রত্যেকটা ছেলের কি অনলাইন আছে? প্রত্যেকটা ছেলের কি ব্যাংক ব্যালেন্স 10,000 টাকা করে রেখে দিয়েছে যে কাস্টমার প্রতিদিন তাকে 500 1000 টাকা করে দেবে প্রত্যেকটা অর্ডারে? সে প্রত্যেকটা অর্ডারে তাকে খুচরো দেবে, অনলাইন বলুন ক্যাশ বলুন। আজকে ডেলিভারি অবস্থা খুব খারাপ। আর কোম্পানিগুলো তো প্রত্যেকটা কিলোমিটারে পয়সা কেটে নিচ্ছে, প্রত্যেকটা কিলোমিটারে। পার অর্ডার 25 টাকা থেকে শুরু। বাইক আইডি বলুন, সাইকেল আইডি বলুন, সাইকেল আইডিতে 15 টাকা, 20 টাকা, বাইক আইডিতে 25 টাকা করে শুরু। সে যে কোনো আইডি, যে কোনো ডিপার্টমেন্ট বলুন, সে জিপ্টো বলুন, সুইগি বলুন, জোম্যাটো বলুন, সবাই একই ক্যাটাগরি। কিন্তু এখান থেকে 10 কিলোমিটার খাবার দিতে যাচ্ছে, কিন্তু 5 কিলোমিটার তাকে ফেরত আসতে হচ্ছে। 5 কিলোমিটার ফেরত এসে কিন্তু তারপরে সে দ্বিতীয় খাবারের অর্ডার পাচ্ছে, তাও তার নিজের জন্য নয়, তার নিজের জোন বাদ দিয়ে। আজকে যারা সুইগি, জোম্যাটো টিএল ম্যানেজার, ফিল্ড ম্যানেজার হিসেবে কাজ করছে, তারা খুবই তাদের নিজেদের চাকরিটা দেখছে। রাইডারদের কী হবে তারা দেখছে না, রাইডাররাও তাদেরকে দেখছে না যে তারা কি চিন্তা ভাবনা করছে, তারা কী হবে। কোম্পানি তো বলছে ইন্স্যুরেন্স দেবো, ডাক্তার ফ্রি দেবো, মেডিসিন ফ্রি দেবো, সব কিছু। আদৌ কিন্তু সেগুলো কোনোটাই ফ্রি নয়। আজকে দেখাচ্ছে সব কিছু ফ্রি, অনলাইন অ্যাপে সব কিছু অনলাইন, কিন্তু কবার হেলথ চেক আপ করেছে, কবার মেডিকেল চেক আপ করেছে? প্রত্যেকটা ছেলেদের কবার ডেকেছে? প্রত্যেকটা জনে ছোটো ছোটো করে একবার ডাকুক, দুবার ডাকুক, প্রতি সপ্তাহে, প্রতি মাসে মেডিকেল চেক আপ করা দরকার। এই গরমে নানা রকম ক্যাম্প করা দরকার, নানা রকম সব ইস্যু করা দরকার। আজকে মেডিকেলের কোনো উন্নতি নেই, অনলাইনে সব উন্নতি। এই রকমভাবে আমাদের দেশ, আমাদের রাজ্য চলছে। যে রাজ্যগুলো বুদ্ধিমান, সেই রাজ্যগুলো আজকে তাদের রাজ্যে কারখানা, ফ্যাক্টরি সব কিছু উন্নতি করছে। আর যে রাজ্যগুলো বোকা, মানুষ বোকা, তারা শিক্ষিত বেশি, তারা আজকে সেই জায়গাগুলোকে নষ্ট করে ফেলছে। রাজ্যে তো কাজকর্ম কোনো কিছু নেই, তার উপর 10 টাকার সিগারেটের জন্য সে চারতলা থেকে রাইডারকে বলছে 500 টাকার খুচরো আনবে। এই রকম ঘটনা ঘটেছে, আমার সাথে ঘটেছে, এবং আমি নিজে উপভোগী, তাই আপনাদের সঙ্গে এই ঘটনাগুলো শেয়ার করছি। আর যতটা পারবেন প্রত্যেকটা বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাইকে ভিডিওটা পাঠাবেন আজকে। কারণ ডেলিভারি বয় এবং যে কোনো কাজই করুক না কেন, সব কাজই মেহনত হিসাবে করতে হয়। আর কাজটা হচ্ছে কাজ, অন্য কোনো ছেলে খেলা নয়। সে আপনাকে দোকান থেকে যা দিচ্ছে সেটা নিয়ে গিয়ে শুধু আপনাকে পৌঁছে দিচ্ছে, সে একটা ব্রিজ, আর কিছু নয়। কিন্তু তার ওপর সে গরমেতে কাজ করতে পারছে না, জল খেলো কি না, পরিবারের কিছু হলো কি না, বাইকে অ্যাক্সিডেন্ট হলো কি না, সেটা সে চিন্তা করে না। সেইগুলো চিন্তা না করে আপনার কাছে খাবার পৌঁছচ্ছে, আপনার জিনিস পৌঁছে দিচ্ছে। কিন্তু সেখানে আপনার নিজের ব্যবহার, নিজের সব কিছু, একটু ধৈর্য, একটু পেশেন্স রাখা দরকার। আজকে সেই পেশেন্স, ধৈর্য কাস্টমারদের নেই। সেরাও যারা রাইডার, যারা খাবার দিচ্ছে, তারাও কোথাও না কোথাও কাস্টমার হিসেবে যায়, কিন্তু তারা তাদের মতো করে কথাবার্তা বলে। তারা কেউ শিক্ষিত নয়, তারা অশিক্ষিত নয়, তারা মিডিয়াম, মধ্যবিত্ত। তারা বেশি ইংরাজিতে কথা বলতে পারে না, বেশি হিন্দিতে কথা বলতে পারে না। তারা তাদের নিজেদের মতো পেট চালানোর জন্য এই কাজটা করছে। এটা বুঝতে হবে, সবাইকে বুঝতে হবে। আজকে যদি আমাদের রাজ্যে, আমাদের দেশে, আমাদের শহরে কলকারখানা থাকতো, কাজেরও অভাব না থাকতো, শিক্ষা ব্যবস্থা ভালো হতো, মেডিকেল ব্যবস্থা ভালো হতো, তাহলে এই জিনিসগুলো ঘটতো না। আজকে শুধু হাওড়া ব্রিজের তলা দিয়ে মেট্রো করেছি বলে আমার কলকাতা শহর অনেক বেশি উন্নত হয়ে গেল, লাখ লাখ মানুষ কাজ পেয়ে গেল, এগুলো একদম ভুল ধারণা। আজকে টালিগঞ্জ এরিয়ায়, যাদবপুর বালিগঞ্জ এরিয়ায় কোনো সিনেমার কাজ হচ্ছে না, সব ওটিটি কাজ হচ্ছে। অর্ধেক ছেলে মেয়ে যারা সিনেমা ইন্ডাস্ট্রিজে আছে, সিরিয়াল ইন্ডাস্ট্রিজে আছে, তারা 500 1000 300 টাকার জন্য কাজ করে বেড়াচ্ছে, প্রতিদিন খাবার জন্য কাজ করে বেড়াচ্ছে। আজকে এই রকম অবস্থা, ইউনিয়ন, পার্টি, পলিটিক্স সব কিছু করে। কিন্তু টিভিতে শো হচ্ছে আমরা এত টাকার কাজ করছি, এত টাকার ব্যবসা করছি, আমরা চপের দোকান খুলেছি, ঘন্টা হচ্ছে।
তাহলে যদি আজকে রাজ্যে এত টাকা এত কিছু ব্যবস্থা হতো, তাহলে আজকে অনেক উন্নত হতো, কেউ বেকার থাকতো না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 20,000 টাকা মিনিমাম প্রত্যেকটা ছেলে মেয়ে চাকরি করতো। আজকে সেই জায়গা নেই। কী কারণে নেই, কেন নেই, কী জন্যে নেই, এইগুলো প্রশ্ন করতে হবে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলেকে। আজকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদেরকে বুঝতে হবে, কারণ গত 10 বছর আমরা যদি বদলাতে না পারি, আমরা যদি কিছু না করতে পারি, 5 বছর বলছি, 10 বছরের দরকার নেই, 5 বছর 2 বছর 3 বছর যদি রাজ্যে কোনো কিছু না হয়, তাহলে আমাদের রাজ্য, দেশ, শহর সব পতনের দিকে চলে যাবে। এই বলে আজকে ভিডিওটি শেষ করলাম। যদি ভালো লাগে ভিডিওটি, তাহলে আপনারা শেয়ার করবেন প্রত্যেকটা মানুষকে এবং বেশি করে দেখবেন পুরো ভিডিওটা। নমস্কার, ধন্যবাদ, অনেক ভালো থাকুন।